ডিপিএল এর ব্যাপার তো আছেই। আসলে লাস্ট যে ডিপিএলটা হলো পজিটিভ নেগেটিভ মিলিয়ে ছিল, বিশেষ করে রান আউট বিতর্ক সেটা একটু বেশ উস্কে দিয়েছিল কিছুদিন। এই ঘটনাটা কিছুদিন গরম ছিল, উত্তপ্ত ছিল। পাশাপাশি আপনি যদি সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন বা ওভারঅল ঢাকার ক্রিকেটের কথা বলেন, মাঠের ক্রিকেট নিয়ে আপনারা কতটা ভাবছেন? অ্যাকচুয়ালি আপনি যদি পিছনে তাকান, গত 15 বৎসরের যদি সিসিডিএম, 15 বৎসরের ঢাকা ক্রিকেট যদি আপনারা মানে পিছনে তাকিয়ে দেখেন, আর গত বৎসর এবং ঠিক এক বছর আগে থেকে যে মানে এই নতুন সিসিডিএম যার আন্ডারে ছিল আছে যে সালাউদ্দিন ভাই, ওনার সময়ে কাজ হয়েছে, ওনার সময়ে কাজ হয়েছে এবং হচ্ছে। এবং গত বছরও কিন্তু আমরা অনেক পরিবর্তনের দেখতে পেয়েছি। আপনারা দেখেন যে আমরা গত বছর কিন্তু প্রত্যেকটা লিগে, প্রত্যেক থার্ড ডিভিশন বলেন, সেকেন্ড ডিভিশন বলেন, ফার্স্ট ডিভিশন বলেন, প্রিমিয়ার লিগ বলেন, ইভেন কোয়ালিফাইং বলেন, আমরা কিন্তু স্পন্সর পেয়েছি। সো এইটা একটা মানে ভালো দিক। যদি আপনার আসলে খেলাটাকে মানুষের কাছে যদি পৌঁছাতে না পারেন, হ্যাঁ, খেলাটাকে পৌঁছাতে হবে, তাহলে একটা জনপ্রিয়তা পাবে। হ্যাঁ, ক্লাব ক্রিকেট কিন্তু আপনার সেই জৌলুস হারাচ্ছিল। হ্যাঁ, সেই জৌলুস হারাচ্ছিল। আমরা ওই চেষ্টাটা করে যাচ্ছি যে মানুষ মাঠে আসুক। তো আগে এই কথাগুলোই দেখা গেল খুব একটা হতো না, কারণ সামনে আসতো না ক্রিকেট। সেই ক্রিকেটটাকে অন্তত সামনে আনা গেছে, দু একটা বিচ্ছিন্ন ঘটনা হয়তো সেগুলো ঘটছে। এই ঘটনাগুলি ঘটেছে, আমি আপনাকে স্পেসিফিকলি বলি, যেটা ধরেন এই যে রান আউটের বিষয়গুলি, আপনার ওই ইয়েকে নিয়ে, ছেলেটা আপনার তৌহিদ হৃদয়, ওকে নিয়ে একটা, হ্যাঁ ওকে নিয়ে একটা, দেখেন একটা এতগুলি কাজ করি আমরা, 76টা ক্লাব নিয়ে এতগুলি লিগ হয় সারা বছর। আর আপনি জানেন ঢাকা প্রিমিয়ার লিগ একটা বাংলাদেশের একমাত্র ডোমেস্টিক ক্রিকেটের সবচেয়ে বড় আসর। এইখানে দুইটা একটা ঘটনা, আমরা এটাকে কোনোভাবেই সাপোর্ট করি না। এবং দিন যত যাবে, আমরা যতদিন আছি, আমরা প্রতি বছর চেষ্টা করছি যে এটাকে ক্লিন রাখা। এবং এখানে আম্পায়ার্স যে কমিটি আছে, তারা টেকনিক্যাল কমিটি আছে, সবাই, আকসু আছেন, সবার সাথে কিন্তু সহযোগিতা নেওয়া হচ্ছে এবং তারা সহযোগিতা করছে।